মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প। সময়কাল 2005 থেকে 2018 সাল। 10-10 10-10 10-10 স্বাধীনতার ডাক, নেই যে কোনো ফাঁক, শোষণের আবর্জনা ধুয়ে মুছে যাক। জয় বাংলার জয়, জয় বাংলার জয়, জয় বাংলার জয়। শত্রুরা সব বশ, মুক্ত হয়ে দেশ পেল 10-10 10-10 10-10 10-10। মা, ফুলিরা না অনেক গরিব। সেই জন্যই তো তোর বাপ ওই ঘরে তোর বিয়ে দিতে চায় না। আচ্ছা, আমরা বড় লোক হইলাম কিভাবে করে? ওরা বড় লোক হতে পারে না? পারে, যদি আল্লাহ আগের দিকে মুখ তুলে চায়। মা, ছোট বোনটা আসমানি আছে না, কি যে মায়া! আমার দেখলে খুব খুশি হয়ে যায়। আমার যদি এমন একটা বোন থাকতো। তুই আগের ভরসা হবি, আর আমি সেটাই চাই। ফুলি খুব ভালো বউ হবি, দেখিস, খুব ভালো বউ হবি। আমি জানি, বুঝি। আব্বা যে কেন বুঝে না? তুমি আব্বারে বুঝাতে পারো না? সোহেল, ভোট শেষ পর্যন্ত হবে তো রে বাবা? ভোট হতেই হবে। এবার আমরা অনেক শক্তিশালী বাবা, ভোট না দিয়ে ওরা পারবে না। ভোট দিলে যে আমরা জিতবো তার কোনো নিশ্চয়তা আছে? আছে মা। এতদিন ওরা যা করেছে তাতে দেশের সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। তার চেয়ে বড় কথা, ওরা জাতির পিতাকে অসম্মান করেছে। এটা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। তার উপর তার কন্যাকে বারবার হত্যার চেষ্টা করেছে। এসব কি মানুষ বোঝে না? এবার দেশের মানুষ ভোটের মাধ্যমে সব বলে দেবে আব্বা। আমিও তো তাই চাই। আমরা যুদ্ধ করেছি, কত স্বপ্ন দেখেছি, কত আশা, কত ভরসা, কত চাওয়া পাওয়া, সবই কি ব্যর্থ হবে? আমরা কি হেরে যাব? পারবি না বাবা আমাদের হাতছাড়া হয়ে যাওয়া স্বপ্ন নতুন করে ফিরিয়ে আনতে? পারবি না একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলতে? অবশ্যই পারবো আব্বা, অবশ্যই পারবো। তোমরা যারা আমাদেরকে দেশ এনে দিয়েছো, তোমাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের। আর তাছাড়া নতুন করে স্বপ্ন দেখার কিছু নেই তো। স্বপ্নের মধ্য দিয়ে তো দেশের জন্ম হয়েছে। জাতির পিতা তো আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, এখন শুধু কাজ স্বপ্ন পূরণ করা। আমরা স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখতে ভালোবাসি না। আমরা যা করি তাই ভাবি, তাই করি, ডাইরেক্ট অ্যাকশন। কিন্তু হুজুর, আমাদের দেশের মানুষ তো একটু অন্যরকম। এরা তো স্বপ্ন নিয়েই বাঁচে, স্বপ্ন দেখতে এরা ভালোবাসে। ভালোবাসলে বাসুক, স্বপ্ন দেখতে চাইলে দেখুক। আমরা তো না করছি না। স্বপ্ন দেখলে তো আর পয়সা লাগে না রে বাবা, দেখুক না। অনেক সময় অনেকের স্বপ্ন ভুলেও গেছে। আচ্ছা গেদু মিয়া, তোমার জীবনে কি কোনো স্বপ্ন ফুলেছে? হ্যাঁ, ফুলেছে। বড় তো শুনি কিভাবে কি স্বপ্ন পড়লো? শুধু আমি না, এখানে আমরা যারা আছি সবারই স্বপ্ন পূরণ হয়েছে, এমনকি গফুর ভাইরও। আমার কোনটা? গফুর ভাই, এই যে আমরা ছুরি ঘুরাচ্ছি, পুরাতন ইতিহাস ফেলে দিয়ে নতুন ইতিহাস লিখছি, মাল কামাচ্ছি, এই স্বপ্ন কি আমরা দেখি নেই?
আমার একমাত্র স্বপ্ন ওই রাজাকারটাকে আমি আমার নিজের হাতে মারব। সে হয়তো এতদিনে এমনি মরে গেছে ভাইজান, পাপীদের তো পথে ঘাটে মৃত্যু হয়, আর অনেকের তো খোঁজও থাকে না, আত্মীয় স্বজন কেউ কাছে থাকে না, বেওয়ারিশ হয়ে যায়। ওই শয়তানটার, ওই পাপীটার এইভাবেই মৃত্যু হোক, তাতেই আমি খুশি। আমি যদি জানতে পারতাম এরকম কিছু একটা হয়েছে তাহলে আমি খুব খুশি হতাম। এই যে সোহেল, পাপীটার কোনো খবর টবর পেলে? চাচা, আমার মনে হয় পাপীটার অপঘাতে মৃত্যু হয়েছে। তা না হলে কোনো না কোনো ভাবে আমরা খবর পেয়ে যেতাম। কিন্তু হ্যাঁ, সেটাও হতে পারে, আবার নাম বদলে নেতাও হতে পারে। আচ্ছা, ওই যে বীর মুক্তিযোদ্ধা লিয়াকাত, সে নাকি তার সময়কার কোন এক রাজাকারকে খুঁজে বেড়াচ্ছে, এই সম্পর্কে কারো কিছু জানা আছে? আমি জানি হুজুর। কি জানো? সে তাকে খুঁজছে যে ওই সময় তার স্ত্রীকে আর্মিদের হাতে তুলে দিয়েছিল। আরে সব সাচ্চা বান্দাই তো এরকম করেছে, কয়জনকে খুঁজবে? পাগলের দল। দল ফল কোথায় পেলেন? একজন মুক্তিযোদ্ধা একজন রাজাকারকে খুঁজে বেড়াচ্ছে, দল ফল তো কিছু দেখি না। গেদু ভাই, আপনাকে ইদানিং আমার খুব সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে আপনি আমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছেন। না চেয়ারম্যান সাহেব, আপনার এই ধারণাটা মোটেই ঠিক না। ঠিক না হলেই ভালো, কি কন? আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন আমাদের একতাবদ্ধ হওয়ার সময় এসেছে। সামনে নির্বাচনে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব। আমরা কাউকে ভয় পাবো না, সাচ্চা ইনসান কাউকে ভয় পায় না। ভয় পায় হুজুর। ভয় পায় কাকে পায়? আল্লাহকে। হ্যাঁ, একজন সাচ্চা ইনসান আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউকে ভয় পায় না। ওরে বাবা, ওরে এই দেখো না কি হলো, ওরে বাবা রে, আরে বাপ রে, এই দেখো না কি হলো, দেখো আলী মিয়া ওই যে চলে আসছে। কি 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 ভয়ের কিছু নাই হুজুর। হ্যাঁ, আমার ছেলে পল্টু পটকা ফোটা। হ্যাঁ, তাহলে আজকে পটকা ফুটাচ্ছে কেন? আরে আজকে সভা বরাত না। সবে বরাতের মধ্যে পটকা ফোটানো যায় না? নিষেধ করেছি হুজুর, আর ফুটাবে না। এবার আলোচনা শুরু করুন। নির্বাচনের আগ পর্যন্ত পাবলিকের সাথে আমরা কি ধরনের আচরণ করব সেটা ঠিক করা খুব জরুরি হয়ে পড়ছে। শোনেন, একটা বিষয় খুব জরুরি, সেটা হচ্ছে আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এটা পাবলিককে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। এই মনোভাব দেখালেই কি আমাদের কথা কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করুক চাই না করুক, আমরা কাউকে ভয় পাবো না। আমরা শুধু পটকারে ভয় পাই। ফুলি, ফুলি এদিকে আয় তো একটু। হ্যাঁ আম্মা। এই যে তরকারিগুলো সব বার কর, তারপর একটু শাকগুলো ছোট ছোট করে বেছে ফেল। দে। ফুলি, কালকে যে তোকে মাছের তরকারিটা দিয়েছিলাম, তোর মা বোন খেতে পেরেছে? বোন খাইছে, মা খায়নি, তুলে রাখছে, কালকে আবার আসমানিকে খাইতে দিবে। আহারে, মায়ের মন তো। দিন আসছে তোরা সবাই মিলেই খেতে পারবি। আমরা ভালো মন্দ খেতে পারবো? মাও কইছে একদিন আমাদের ভালো দিন আসবে। হ্যাঁ, দেখিস পুরো দেশটা না সুখে ভরে উঠবে। সত্যি কইছেন? আমরা সবাই মিলে মন খুলে হাসতে পারবো? হ্যাঁ, সবাই হাসতে পারবে, সেই জন্যই তো আমাদের স্বাধীনতা এসেছে, তাই না? যা তো, দেখ তো ফুলি কি আসলো। তুমি
তুমি এখানে আইছো কেন? ওই বাড়ি তো জাতি মানে এবার তার আসতে মানা নাই, তাই আসলাম। আমার তো তোমার সাথে দেখা করতে মানা, তুমি যাও এখন। সোহেল ভাই আসুক তারপরে যাব। আম্মা পল্টু আইছে। আম্মা পল্টু আইছে, চলে যেতে কব? আরে বোকা মেয়ে, ড্রয়িং রুমে বসা, চা পানিতে যা। আমার তো ওর সাথে দেখা করতে মানা। যা বললাম তাই কর, যা। তুমি এখানে বসে পড়িছো? সোহেল ভাই আমাকে চলে যাইতে কয়েছে? না। তাহলে কি কয়েছে? কইছে চা পানি দিতে। ভদ্রলোকেরা তাই কয়। হ, তুমি চা পানি খাইয়া তাড়াতাড়ি চলে যাও। তুমি কেমন জানি অন্যরকম হয়ে গেছে বিদেশ থেকে আসার পর থেকে। আমাকে আর আগের মতো ভালোবাসো না। ভালো তো আমি তোমাকে সারা জীবনে বাসতে চাইছি, কিন্তু পারতেছি না। কেন? আমার ফুলের জীবনটা মনে হয় শেষ হয়ে গেল। কেন বুবু, বিদেশ থেকে তো চলে আসছি, কতজনের তো কোনো খবরই পাওয়া যায় না। তাই এসেছি, কিন্তু বাঁচতে পারবি কিনা কেটা জানে। ওর শরীরে কিচ্ছু নেই। বুবু, পল্টু চাওয়ালটা কিন্তু খারাপ না, ওই তো ফুলের ভরসা হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। তোমরা আমার ফুলের জন্য দোয়া করো, ও যেন বেঁচে যায়। তুমি চিন্তা করো না বুবু, আল্লাহ যেন ওরে ভালো করে দেয়। ফুলিকে দিয়ে না আর কাজ করানো ঠিক হবে না। ওর মার কাছে দিয়ে ওকে। হ্যাঁ, ওর শরীরটা না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ও তো কয়েকদিন আগে মাথা করে পড়ে গিয়েছিল মা। ওর তো চিকিৎসা করা দরকার। এখন তো নির্বাচনের চাপ মা, নির্বাচনটা যাক, ওকে আমি ঢাকায় নিয়ে হসপিটালে রেখে বড় ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। তাই কর। ফুলি 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 তুই একটু বিশ্রাম কর, বিকালে তোর মামা না তোকে তোর বাসায় পৌঁছে দিবে। হ্যাঁ, আমি কাজ করতে পারবো। তোর আর কাজ করতে হবে না, তোর বেতনটা আমি তোর মার কাছে পৌঁছে দিব, ঠিক আছে? যা। শোনো, মার কথা শোনো, তুমি যাও, রেস্ট নাও। আমি চাচা ডাকছে মা, তুমি রেস্ট নাও, আমি পরে বিকেলে দিয়ে আসবো তোমাকে। মা, ওকে শুইয়ে দাও। চাচা এদিক শোন, ইলেকশন তো হবে মনে হচ্ছে, সময় তো বেশি নাই। না, আমরা কি বেরিয়ে আসতে পারবো? অবশ্যই পারবো। ও, তাহলে আমার শত্রুটাকেও খুঁজে পেতে পারবো। বড় চাচা, তোমার শত্রুকে তোমার খুঁজে বের করতে হবে না, আমরা আছি কি করতে, এই দায়িত্ব আমাদের, আমরা খুঁজে বের করবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখি মানুষের মনোভাবটা কি একটু বুঝে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাবি নাকি? চল। না না, আমার একটা কাজ আছে। তাই? হ্যাঁ যাবি, চাই। ভালো আছেন? ভালো আছেন? সামনে তো ইলেকশন, আমাদের কথা মনে রাখবেন। আমরা কিন্তু ইসলাম নিয়ে আছি, কেমন? হ্যাঁ, আপনারা মুসলমান, আমরা মুসলমান, মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যান। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধা ভাই। আপনি আমাকে চিনতে পারলেন না? আমি গফুর মোল্লা। ওই যে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, ওই যে আলী ভাই সঙ্গে ছিল, এই দেখো বলে সব সময়। আমি বলছি কিছু মনে করিনি, রাজনীতি করতে গেলে এত কিছু মনে করা যায় না। তাছাড়া আমরা তো বীর মুক্তিযোদ্ধাদের খুবই শ্রদ্ধা করি। মুক্তিযুদ্ধের ইতিহাস তোমরা বিকৃত করছো, ইতিহাস বিকৃত করার ফল তোমরা পাবে। জি জি, আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শরীফ। জি চাচা। এই লোকটাকে তো সবাই রাজাকার বলে, ওকে ভোট দেবে? ওরা তো ভাবছে দেবে, কিন্তু আমার জানা মতে জনসাধারণের সাথে ওদের ভালো সম্পর্ক নেই, তবু ওরা ভাবছে। আচ্ছা, আমি যে পাপিটাকে খুঁজছি, ও কি সেটা হতে পারে? গফরা রাজাকার নামটা পাল্টে গফুর মোল্লা হয়েছে? হতে পারে চাচা। কি হচ্ছে মা? কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে মা? হ্যাঁ মা, খুব খারাপ লাগতেছে। আমি মনে হয় মা আর বাঁচবো না। কি সব উল্টা পাল্টা করছিস? বাঁচবি না কেন? ভালো হয়ে যাবি মা। আমার মনে হয় অনেক বড় অসুখ হয়েছে। কিছু হয়নি তোর। সোহেল কয়েছে আর কয়দিন পরে তোরে শহর নিয়ে যাবি, চিকিৎসা করলে তুই ভালো হয়ে যাবি মা। সব রোগ কি আর চিকিৎসা করলে ছাড়ে মা? তাইলে কি আর মানুষ মরে যাইতো? কান্দো না মা। তুমি আবার আসিস? আসতে দাও মা, ওরে আর কিছু করো না। কেমন আছো ফুলি? ভালোই আছি। আমারে দেখতে আইছো? দেখো, ভালো করে দেখো, আমিও তোমারে প্রাণ ভরে দেখি। তুমি এমন করে করছো কেন? আর যদি সময় না পাই, আমার দিন ফুরাই আসছে। ও চাচি, ফুলি এমন করে কথা করছে কে? গেদু চাচার মেয়ের সাথে তোমার বিয়ের কি হলো? তো কয়ে দিস, তাকে আমি বিয়ে করব। আমাকে তো পাবা না। কেন পাবো না? কতদিন ধরে আমি বসে আছি। আমি তো থাকবো না। ও ফুলি, তোর কি হয়েছে? তুমি করে যাবা? আকাশে, তুমি গেদু চাচার মেয়েকে বিয়ে করে নাও। না, গেদু চাচার মেয়ে আমি বিয়ে করতে পারবো? আমি তো শুধু তোমাকে দেখি, অন্য কাউকে তো দেখি না। ওর মধ্যে তুমি আমাকে দেখো? তাই হয় নাকি? মনে করো ওই তোমার ফুলি। আমার ফুলি তুমি, আর কেউ না। তুমি ছাড়া অন্য কেউ আমার ফুলি হইতে পারে না।
আমাকে ভুলিয়ে পারে না, কাইদো না। শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। মুক্ত হবে বাংলা, আবার মুক্তি পাবে যেন। শোনো মানুষ শোনো।